সম্প্রতি আপনি জলকষ্টের একটা ছবি পোস্ট করেছেন, তীব্র জলকষ্ট হচ্ছে, তারপরে বালি মাফিয়াদের দৌরাত্ম্য তো রয়েছে। তো সম্প্রতি একটা অভিযোগ এসেছে যে বিজেপির জেলা সভাপতি ওখানে নিশ্চুপ, কিছু গোষ্ঠী কোন্দল আছে, তিনিও কোনো পদক্ষেপ করছেন না। তো শুধু কি পুলিশের একার তো বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে, এখানে বিজেপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ দেখা যাচ্ছে? না, এটা ঠিক না। এবং বিরোধী জেলা সভাপতির কথা তো আর শাসন শোনে না। যদি দায়িত্বে বর্তায় তাহলে তো শাসক দলে যারা আছে তাদের উপর দায়িত্ব বর্তায়, তাদের কথা পুলিশ শোনে, তাদের কথা অ্যাডমিনিস্ট্রেশন শোনে। বিরোধী জেলা সভাপতি আন্দোলন করতে পারে, জনমত তৈরি করতে পারে, কিন্তু তার কথা তো প্রশাসন শুনবে না। জনপ্রতিনিধিদের কথা শোনে না, বিরোধী বিধায়কদের কথা শোনা হয় না, বিরোধী সাংসদদের কথা শোনা হয় না। তারা বিরোধী জেলা সভাপতির কথা এখানকার প্রশাসন শুনবে, এটা আমি বিশ্বাস করি। আর কিছু লোক এটা গুজব রটায়, জাস্ট লাইমলাইটে আসার জন্য এলিগেশন দেয়। এইসব এলিগেশনে কোনো ভিত্তি নেই। যখন ওয়াটার প্ল্যান্টে আপনাদের ওপর হামলা হলো, এফআইআর হলো, তার পরবর্তী পরিস্থিতি কি সেটাও জানবো। আর এই বালি মাফিয়ারা কবে কন্ট্রোলে আসবে? তাদের তো কন্ট্রোলে আনাই যাচ্ছে না, দিন দিন দৌরাত্ম্য বাড়ছে। দেখুন, বালি মাফিয়ারা যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের 50% পার্টি অফিস বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস নেতারা চলছেনই বালি মাফিয়াদের অর্থের উপর, তাদের সমস্ত অ্যাক্টিভিটি চলছে। এবং আমাদের উপর হামলা হলো, আমাদের উপর মামলা করে দেওয়া হলো, আমরা বেল করলাম, ঠিক আছে। এরপরেও দেখুন কিন্তু বিভিন্ন গ্রামে দেখবেন রোজ অশান্তি হচ্ছে। এবং আলটিমেটলি একটা জিনিস আমাদের ভালো লাগছে যে আমরা যেটা মানুষকে বলেছিলাম যে আলটিমেটলি এই বালি মাফিয়াদের এই অসাধু কাজকর্মের জন্য আপনাদের জীবনে কষ্ট আসতে চলেছে, আপনাদের জীবন বিপন্ন হতে চলেছে, এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিল করছে। এবং কোথাও কোথাও মানুষ এটা প্রতিবাদও করছেন, মহিলারা প্রতিবাদ করেছেন, কেন এটা আসানসোলে মানুষের জীবন মরণের প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের নেতাদের তো কোনো সমস্যা হবে না, তাদের বিরাট অর্থ আছে, তারা মিনারেল ওয়াটার খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু আসানসোলের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা কোথায় যাবে? বিনা পয়সায় তো একটা পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায় আর জল পাওয়া যায়। তো সেই জলটাও যদি এই তৃণমূল কংগ্রেসের যোগ সাজসে বালিয়া মাফিয়ারা কেড়ে নেয় তাহলে মানুষ আর যাবে কোথায়? 2026 বিধানসভা নির্বাচনে কি এবার পালা বদল হবে, কি মনে হচ্ছে? হালাকুবু দেখুন, আপনি যেভাবে আতঙ্কগ্রস্ত তৃণমূল কংগ্রেস এবং যেভাবে বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেস যেমন যা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি পূরণে যারা ব্যর্থ। আপনি বলুন 2021 থেকে 2026, 11 থেকে মনে নেই, 21 থেকে 26 কি রেডিক্যাল চেঞ্জ এলো বেঙ্গলে? কেন এই সরকারকে রাখা হবে বলুন? 21-এ ভোটে জিতলো, তারপর বিরোধীদের ঘর বাড়ি ভাঙলো, বিরোধীদেরকে পুড়িয়ে মারা হলো, তাদের সম্পত্তি নষ্ট করা হলো, তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো, এটা করা হলো। তারপর মেজর কি কাজ হয়েছে বলুন? 21 থেকে 26, এই 25 চলে এলো। তো এই 4 বছরে এই সরকার এমন কি মেজর কাজ করেছে যার জন্য এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে? মেজর এটাই হয়েছে যে এদের নেতা মন্ত্রীরা জেলে গেছে, তাও দেশের জন্য লড়াই করতে গিয়ে জেলে যায়নি, করাপশনের চার্জে জেলে গেছে, কেউ জেলে আছে, কেউ বেলে আছে। আর কি, কেন এদেরকে আর কেন রাখা হবে? আরজি করে মতন ঘটনা ঘটেছে, মায়ের বোনেদের সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে, এইসব হয়েছে। পজিটিভ কিছু করেছে এই সরকার আপনি দেখেন? এদের কাছে ভালো কিছু আশা করা যায় না, পজিটিভ কিছু এরা বলবে। এরা নেগেটিভ বললেই খবর হবে, আর খবরে আসার জন্য এরা নেগেটিভ কথাবার্তা বলবে।